লতিফ ওরফে কাউসারকে গ্রেফতার করেছে র্যাব। বখাটেদের আড্ডায় বাধা দেওয়ার কারণে কলেজ শিক্ষক হারুনকে নির্মমভাবে খুন হতে হয় বলে জানিয়েছে র্যাব। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার পরও গ্রেফতার হওয়া 5 আসামির জামিন নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। মাহমুদুর রহমানের রিপোর্ট। সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক হারুন রশিদ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী খুনি আব্দুল লতিফ ওরফে কাউসার আহমেদকে ঘটনার প্রায় 8 মাস পর সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব। সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক হারুন রশিদকে গত 21শে মার্চ দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলেজের 2 ছাত্রী সহ কাউসারের আরও 3 সহযোগী এর আগে র্যাবের হাতে ধরা পড়ে। র্যাব জানায় কাউসারের সাথে সুদিন আক্তার মুন্নি নামের এক ছাত্রীর প্রেম ঘটিত বিষয়ে বাধা দেওয়ার কারণে হারুনকে হত্যার পরিকল্পনা করে তারা। কাউসার আহমেদ এবং তার কিছু উচ্ছৃঙ্খল বন্ধু বান্ধব তারা প্রফেসর হারুনের বাসার সামনে গিয়ে প্রফেসরের কাছে যেসব মেয়েরা পড়তে আসতো তাদের সাথে তাদের ডিস্টার্ব করতো এবং তারা ওখানে আড্ডা দিত। এটার পরিপ্রেক্ষিতে প্রফেসর হারুন তাদের মানা করেন এবং তার বাসার সামনে এইভাবে বসে গল্প গুজব করতে তাদের মানা করা হয়। এতেই তারা ক্ষিপ্ত হয়ে প্রফেসরকে একটা শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার মাধ্যমেই তারা পরবর্তীতে 21শে মার্চ তারিখে প্রফেসরকে ছুরিকাঘাত করে এবং লাঠি দ্বারা আঘাত করে নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া সত্ত্বেও গ্রেপ্তার হওয়া 5 আসামির জামিন নিয়েও প্রশ্ন তোলেন নিহতের স্ত্রী। সাক্ষ্য প্রমাণ সব ঠিক, এরা আসামি গ্রেপ্তারও হয়েছে, মেন আসামি কাউসার গ্রেপ্তার হয়েছিল না তখন, কিন্তু তার গ্রেপ্তার হওয়ার আগেই আসামিরা বাদ বাকি আসামিরা কিভাবে জামিন পায় সেটা আমার সবার কাছে প্রশ্ন, যে প্রশাসনটা কোথায় চলে গেছে। আর মনে করেন যে দুর্নীতি তো অবশ্যই হয়েছে, এই কেসে 3টা আয়ু পরিবর্তন হয়েছে। র্যাব আরও জানায় কলেজ ছাত্রী মুন্নি ও তার বান্ধবী লিপির ইন্ধনে কলেজ শিক্ষক হারুনকে ঘটনার দিনে বাসার সামনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে কাউসার ও তার সহযোগীরা। ঘটনার পরপরই কাউসার গা ঢাকা দেয়। স্যার আসার সাথে সাথেই আলিমুল হাতে ধরছে আর রাসেল কাঠের টুকরা দিয়ে মাথায় কয়েকটা বাড়ি দিছে।